30 বছর মহিলা বেপর্দা, 40 বছর মহিলা বেপর্দা। প্রতিদিন মহিলার আওয়াজ পরপুরুষ শুনে, পরপুরুষ শুনে। একবার জীবনে নবীর স্ত্রীরা 9 জনে নবীজির কাছে বলছে, আমাদের খাদ্য খাবারের একটু কষ্ট হয়, আপনি যে অতিরিক্ত যুদ্ধের যে সম্পদ পান সেখান থেকে আমগো বরাদ্দ মাঝে মধ্যে গনিমতের মাল পাইলে একটু বাড়াইয়া দিলে হয় না। এই কথাটা একবার জীবনে বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা 9 জন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন এশার নামাজ পড়ে আর ঘরে যায় নাই। মনটা কষ্ট পাইছে, হায় আমার বিবিরা দুনিয়া চাইলো আমার ঘরে থাইকা, আমার বিবি হইয়া ওরা দুনিয়া চাইলো। তো মন খারাপ করে যখন তিনি মসজিদে বসে আছেন, এশার নামাজের উপরে ঘরে যাচ্ছে না হুজরায়, তো আল্লাহ তাআলা বলছে, বন্ধু, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা ফাতাআলাইনা উমাত্তিউকুন্না ওয়া উসাররিহকুন্না সারাহান জামিলা। আপনি যান, ঘরে যান, মন খারাপ করেন না। আপনার বিবিদেরকে গিয়ে বলেন, হে বিবিরা, যদি তোমরা দুনিয়া চাও, সম্পদ চাও, তো যা লাগবে, যা কিছু ফার্নিচার, আসবাব, গহনা, কসমেটিক্স যা লাগবে বলো, আমি সব তোমাদেরকে দিয়ে দেব। এক শর্তে, শুধু আমি রসুলের স্ত্রী, এটা ছেড়ে দিতে হবে। বুঝেন নাই? মুহাম্মদের স্ত্রী থাকতে পারবা না, আমার থেকে তালাক নিয়ে নিতে হবে। এরপরে যা বলো সব দেব, সব দেব। ওয়া ইন কুনতুন্না তুরিদিনাল্লাহ ওয়া রাসূলা ওয়াদ দারাল আখিরা ফাইন্নাল্লাহা আ'আদ্দা লিল মুহসিনাতি মিনকুন্না আজরান আযীমা। আর যদি আল্লাহকে চাও, রাসূলকে চাও, আখিরাতকে চাও, তো এখন নিয়মিত নেক আমল করতে হবে, মুহসিনাত হইতে হবে, মানে নেককার নারী হইতে হবে। তাহলে আমি আল্লাহ ওয়াদা দিলাম, সর্বশ্রেষ্ঠ বিনিময় জান্নাত দিয়ে দেব। সিদ্ধান্ত নাও। দুনিয়া চাইলে রসুল ছেড়ে দাও, আল্লাহ রসুল আখিরাত চাইলে দুনিয়া ছেড়ে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছে, ঘরে আয়েশা নবীর স্ত্রী আয়েশাকে, আয়েশা শোনো, তোমাদের দাবি দেওয়ার ক্ষেত্রে আল্লাহর পক্ষ থেকে এখন আয়াত নাযিল হয়েছে, আমি শুনাইতেছি। তবে ভূমিকা বলছে নবী একটা, যে আয়াতটা বলার আগে আগে শোনো, তৎক্ষণাৎ জবাব দিও না। তুমি বাকি 8 জনের লগে মিটিং করো, মশওয়ারা করো, পরামর্শ করো, প্রয়োজনে তোমরা তোমাদের বাড়িতে যাও। নবীজি ভূমিকা কয় যে তোমাকে আব্বা মার লগে দরকার হলে গিয়ে কি করো, বুঝ কইরো, পরামর্শ কইরো, তোমরা মিটিং করো। তো এরপরে উত্তর দিলে চলবে, নগদ উত্তর দিও না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝছে ঘটনা ভালো না, উনি আর বুঝুন তো, যা বুঝার বুঝাই লাইছে যে লক্ষণ বালা না, যে এমনি গুছাইতে আছে। তো বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কারে কারে জিগামো এটা পরে, আগে আয়াত বলেন, মানে আল্লাহ কি নাজিল করছে এইটা না আগে কইবে। পরামর্শ তো কার লগে করবে সেটা আমি বুঝুম, আপনি আগে বলেন কি ঘটনা, কি আয়াত না কইবেন আগে। তো নবীজি বলছে, আল্লাহ এই আয়াত নাজিল করছে, দুনিয়া চাইলে নেও, রসুলকে ছেড়ে দাও। আখিরাত চাইলে, আল্লাহকে চাইলে, রসুলকে চাইলে অপেক্ষা করো, আখিরাত মিলবে, আজরে আজিম মিলবে, জান্নাত মিলবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর কসম ইয়া রাসূলুল্লাহ, কাউকে জিজ্ঞেস করতে হবে না, বাকিদের লোকও পরামর্শের দরকার নাই, মা বাবার পরামর্শ দরকার নাই। যদি আপনাকে হারাইতে হয়, দুনিয়া যদি আমি 100বারও পাই, আমি এমন দুনিয়া চাই না। আপনাকে হারিয়ে, আপনার মতো স্বামীকে হারিয়ে এই দুনিয়া আমি 100বার দিলেও নেব না। প্রত্যাখ্যান করছে যে আরে না, বলেন কি, বলছিলাম একটা আবদার, কিন্তু তার মানে আপনাকে হারাবো। হ্যাঁ, ইয়া নিসা আন-নবিয়্যি মান ইয়াতি মিনকুন্না বিফাহিশাতিন মুবায়্যিনাহ ইউদাআফ লাহাল আযাবু দি'ফাইন ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা। আল্লাহ বলে দিলেন, হে নবীর স্ত্রীগণ, ইমানদার নারীগণ শুনে নাও,
তোমাদের মধ্য থেকে যে কেউ যেই কোনো রকমের অশ্লীলতা বেহায়াপনা করবে নারী হয়েও, আমি আল্লাহ ওয়াদা দিলাম, কোনো ইমানদার নারী যদি জিনা, ব্যভিচার, বেহায়া, হারাম সম্পর্ক কোনো ছেলের সাথে, ভিন পুরুষের সাথে, অবিবাহিত কিংবা বিবাহিত, যে কোনো অবৈধ সম্পর্ক, গুনাহের কোনো কিছু করবে, অশ্লীলতা বেহায়াপনা, আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম ইউদাআফ লাহাল আযাবু দিফাইন, তাকে তার প্রত্যেকটা পাপের কারণে দ্বিগুণ দ্বিগুণ শাস্তি দেব। নারী হইয়া বেদ্য হইলা কেমনে? নারী হইয়া চরিত্রহীন হইলা কেমনে? নারী তো সৃষ্টিগতভাবেই লাজুকতা বেশি তার। নারীর শরীরের মধ্যে আল্লাহ হায়া বেশি দিছেন, লজ্জা বেশি দিছেন। সেই নারী যখন লজ্জা ভেঙে ফেলে, ওই মেয়ে যখন অসভ্য হয়, তো এটা একেবারে ফসা দুর্গন্ধ, লাশের চাইতে বেশি দুর্গন্ধ ছড়ায়। হ্যাঁ, কারণ আল্লাহ তাআলা তো পুরুষের চাইতে বেশি হায়া, লজ্জা, শালীনতা নারীর মধ্যে বেশি দিছিলেন। কিন্তু সে যখন ওইটাও ডিঙ্গে এলাইছে, আমার বোঝেন না কেমন অসভ্য। এই জন্য আয-যানিয়াতু ওয়াজ-যানি, এই জন্য কোনো ছেলে মেয়ে যদি জিনা করে, নারী পুরুষ যদি জিনা করে, ব্যভিচার করে, আল্লাহ যে শাস্তিটা বলছে কোরআনে, এক্ষেত্রে নারীর কথা আগে বলছে। চুরির ক্ষেত্রে পুরুষের কথা আগে বলছে। আস-সারিকু ওয়াস-সারিকাতু, পুরুষ চোর, মহিলা চোর। আর আয-যানিয়াতু ওয়াজ-যানি, মহিলা ব্যভিচারিণী এবং পুরুষ ব্যভিচারী। মহিলার নাম এখানে আগে কইছে, যে ব্যভিচার যদিও করছে দুইটা মিল্লা অসভ্যতা, কিন্তু এই ক্ষেত্রে ওই মেয়েটা, নারীটা বেশি অসভ্য, ও বেশি চরিত্রহীন। কারণ আল্লাহ তাআলা পুরুষের চাইতে বেশি হায়া, লজ্জা, শালীনতা তারে দিছিল বেশি। সে ওটা ভেঙে গেছে। আল্লাহ আমাদের বোনদেরকে হেফাজত করেন, আমাদের মেয়েদেরকে হেফাজত করেন। অনেক বাবা আছেন অবুঝ বাপ, নিজের আদরের মেয়েটাকে কিছু বখাটে রাস্তার কিছু নষ্ট দুশ্চরিত্র ছেলের জন্য মেয়ের এই বেপর্দা জিন্দেগি মেনে নিচ্ছে। অপদার্থ বাপ বুঝে তার মেয়েটারে যে রাস্তায় যারা দেখবে তাকাইয়া, ওইগুলা হলো চরিত্রহীন লম্পট কিছু মানুষ। এরপরেও সে মেনে নিচ্ছে, যা ঠিক আছে, আমার জি যাও, কেমনে চলো। বেগায়রত পুরুষ, আত্মসম্মান, আত্মমর্যাদাহীন পুরুষ, আত্মমর্যাদাহীন মানুষ। এই জন্য আমরা ইনশাআল্লাহ, আমার কথা হইল, আমরা এমন শ্রেষ্ঠতম রাসূল পেলাম, আমাদের জীবনে এটাই সবক। এই রবিউল আউয়াল মাস আসতেছে, রবিউল আউয়াল হোক আর রবিউল সানি হোক, মুহররম হোক আর সফর হোক, কেউ গালি দেখ আর মন্দ দেখ, যাই বলুক, খোদার 12 মাস আমরা এক কথাই বলে যাই যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ চাই। সোজা কথা। গালি দোক ভাই, কোনো অসুবিধা নেই। এই গালি হুনতে হুনতে তো 21 বছর গেছে গা, আর অসুবিধা নেই। ওয়াহাবি বলুক, ওয়াহাবির আব্বা বলুক, ওয়াহাবির দাদা বলুক, চাচা বলুক, জেঠা বলুক, সমস্যা নাই। কিন্তু আমরা এটাই বলে যাব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা মানে নবীজিকে শতভাগ অনুসরণ করা। নবীজিকে শতভাগ কি করা? অনুসরণ। এটাই ভালোবাসা। যে অনুসরণ করে সেই ভালোবাসে, যে ভালোবাসে সে অনুসরণ। অনুসরণ এটা একদম সহজ হিসাব। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এবার শুনেন, আমি যে আয়াত 10টা পড়ছি, ছোট্ট ছোট্ট আয়াত, এগুলো তর্জমা বলি, ব্যাখ্যা করতে হবে না, এই শুধু তর্জমা করলেই বুঝবে। সূরা বালাদ
কোরআনুল কারীমের 30 নম্বর পারা 90 নম্বর সূরা, সূরায়ে বালাদ, একটা সূরা, ছোট্ট সূরা। এই সূরাটা পড়ছি 10টা আয়াত, মানে পুরা সূরাটার মধ্যে 20টা আয়াত, ছোট্ট ছোট্ট আয়াত। এর অর্ধেক আমি পড়ছি, 10 আয়াত বরাবর। আল্লাহ তাআলা বলতেছেন লা উকসিমু বিহাদাল বালাদ। আল্লাহ বলছেন, বন্ধু কসম করতেছি আমি এই নগরীর, মক্কা নগরীর। আল্লাহ কসম করে বলছে, একটা কথা সামনে বলবে, ওইটা বলার জন্য কসম করছে। কসম করছে কিসের? মক্কা নগরী। কিসের? আবার বলে লা উকসিমু বিহাদাল বালাদ, আমি কসম করছি বন্ধু এই মক্কা নগরী। তাফসীরের মধ্যে আছে, আল্লাহ যখন কোনো বস্তুর কসম করে নিশ্চয়ই ওই বস্তুর মধ্যে কোনো বিশেষত্ব আছে, এজন্য রব্বুল আলামিন ওই বস্তুর কসম করছে। তো এখন যদি আল্লাহকে আমরা প্রশ্ন করি, আল্লাহ মক্কা নগরীর কসম, বা নবীজিই বলল, মনে করেন যে মাওলা আপনি মক্কা নগরীর কসম করলেন কেন, কি বিশেষত্ব আছে এখানে? আল্লাহ বলে, জানেন না বন্ধু? বাহ! মালিক বলে আনতা হিল্লুম বিহাদাল বালাদ, আপনি যেই শহরে থাকেন, ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, আপনি বন্ধু এই শহরে থাকেন বলে, আপনি বন্ধু এই শহরে জন্ম নিয়েছেন, এই অলিতে, এই গলিতে, এই মাটিতে, এই বাতাসে। আপনি বন্ধু শৈশবকাল, কৈশোরকাল, যৌবনকাল, 63 বছর হায়াতের 53 বছর আপনি এই মক্কার অলিতে গলিতে ভালো চলেছেন, ঘুরেছেন। যে মাটিতে বন্ধু আপনার কদম, যে মাটির অলিতে গলিতে আপনার হাঁটা চলা, যেই বাতাসে আপনার ঘ্রাণ লাগে, আমি রব্বুল আলামিন সেই নগরীর প্রতিটা গলিকে গলিকে ভালোবাসি। আমি পুরা শহর ভালোবাসি, আমি পুরা জনপদ ভালোবাসি, আমি পুরা মহল্লা মাওলা বলেন বন্ধু আমি ভালোবাসি। আপনি যে আছেন, আপনার শিশু, আপনার কৈশোর, আপনার যৌবন, আপনার হায়াতের পুরা অংশই তো বলা চলে এখানেই কাটছে। ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, আপনি এই শহরে আছেন বলে, বন্ধু থাকেন বলে, আমি আল্লাহ এই শহরের কসম করলাম। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা একটা অঙ্গের নাম ধরে ধরে আল্লাহ উল্লেখ করেছেন। আলাম নাশরাহ লাকা সাদরাক, এই যে সদরাক আপনার বুক, নবীজিকে বলছে আল্লাযী আনকাদা যাহরাক, আপনার পিঠ। কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিক, ওয়াজহিকা মানে আপনার চেহারা, আপনার চেহারা। লা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তানা বিহি, আল্লাহ বলছে বন্ধু আপনার 2 চোখ তুলে ওইদিকে তাকাবেন না, 2 চোখ, আইনাইকা, সুবহান। লা আমরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন, লা আমরুকা আপনার পুরা হায়াতের কসম, আপনার 63 বছর জিন্দেগির পুরা কসম খাইলাম আমি আল্লাহ। আপনার চোখও আমার প্রিয়, আপনার পিঠও আমার প্রিয়, আপনার কলিজাও আমার প্রিয়। সুবহানাল্লাহ। একটা একটা চলন আপনার, একটা একটা উঠা বসা আপনার, আমি সব কিছুর সার্টিফিকেট দিচ্ছি। মা যাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, মা যাগাল বাসারু ওয়া মা তাগা, মা কাযাবাল ফুআদু ওয়া মা রাআ। একটা একটা শরীরের, আপনার চোখ ভুল দেখে নাই, আপনার অন্তর ভুল ভাবে নাই, আপনি একবারের জন্য 63 বছরে কখনো পথ হারা হন নাই, কোনোদিনও আপনি ভুল পথে চলেন নাই। আল্লাহ বলেন আপনার জিন্দেগির সেকেন্ড সেকেন্ড আমি সার্টিফিকেট দিলাম।
1 মিনিট সনদ দিলাম আমি। এজন্য বাপ কি পরিমাণ ভালোবাসতেন নবীজিকে, কি পরিমাণ ভালোবাসতেন। একটা একটা অঙ্গের নাম ধরে ধরে বলছে, পুরা জিন্দেগীর প্রত্যেকটা কর্মকাণ্ডের সার্টিফিকেট আল্লাহ দিয়েছে। মা ইয়ানতিকু আনিল হাওয়া, বন্ধু আমার নিজের কোনো কথা বলে না, যা বলে আমি যা বলে দেই তাই কেবল বলে। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আল্লাহ সার্টিফিকেট দিছে, আমার বন্ধু নিজের কথা বলে না, আমার কথা বলে, আমার কথা বলে। লা তুহাররিক বিহি লিসানাকা, এই যে লিসানাক আপনার জিহ্বা, নবীজি কি বলছে, আপনার জিহ্বা নাড়াবেন না, আপনি শুধু শুনবেন জিব্রাইল থেকে। অনেক এরকম খুঁজলে আরো অনেক আছে। লাআল্লাকা বাখিউন নাফসাক আল্লা ইয়াকুনু মুমিনিন, আপনার নফস, আপনার বুক, আপনার পিঠ, আপনার চোখ, আপনার চেহারা, এভাবে বলছেন, আপনার জিহ্বা, আপনার হায়াত, তাইলে চলেন কদর করেন। আল্লাহ তাআলা বলছে ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, আপনি আছেন বলে আমি কসম করলাম। ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ, আল্লাহ বলেন কসম করছি দ্বিতীয়ত আদমের, আদম, ওয়া মা ওয়ালাদ, আদমের সন্তানদের, এই তিনটা কসম। মক্কা নগরীর কসম করছি, আদম আলাইহিস সালামের কসম করছি, আদমের সন্তানদের কসম করছি, বনি আদমের কসম। এটার অর্থ এমনটা যেন ওমা ওয়ালাদের অর্থ চিন্তা করলে আল্লাহ যেন বলে বান্দা তোর কসম দিয়ে তোরে বল, তোর কসম দিয়ে তোরে বল, তুই আমার আদম থেকে সৃষ্টি সন্তান, তোর কসম করেও বললাম। কিয়ামত পর্যন্ত বনি আদমের কসম করে আমি আল্লাহ বললাম লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, একটার পর একটা কষ্ট, একটার পর একটা কষ্টের ধাপ অতিক্রম করে আমি আল্লাহ তুই মানুষকে সৃষ্টি করেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আমি আল্লাহ মানুষকে বানিয়েছি কষ্টের একাধিক ধাপ অতিক্রম করে, একটার পর একটা। কেন বললেন এটা আল্লাহ? এটা কি বলতে চাইছেন? এক ফোঁটা হতো না, এক ফোঁটারও তো 1000 ভাগের 1 ভাগ হবে না। এই 1 জাররা ফোঁটার মধ্যে আমি আল্লাহ এমন সুন্দর চোখ, নাক, কান একটা একটা করে লাগাইছি। এই পৃথিবীর কোনো মানুষকে বলো না পুকুরের 1 ফোঁটা পানি থেকে, কলের 1 ফোঁটা পানি, 1 ফোঁটা পানির উপরে সে একটা মূর্তি বানাক, সে একটা শরীর বানাক, কেমনে পারবে? আমি রব্বুল আলামিন তো 1 ফোঁটা পানির উপরে এত সুন্দর একটা স্বাস্থ্য শরীর, চোখ, নাক, কান একটা একটা করে আমি বানাইছি। রব্বুল আলামিন বলে নিজের হাতে বানালাম, নিজের হাতে শরীরের অঙ্গগুলো একটার সাথে একটা মিলাইয়া সাজায়া দিলাম, সব কিছু আমি করে সুম্মাস সাবিলা ইয়াসসারা, মায়ের পেট থেকে নির্দিষ্ট পথে আমি আল্লাহ বের করে নিয়ে আসলাম। এরপরে আমি রব্বুল আলামিন দাঁতবিহীন এই মুখে মায়ের বুকের স্তনে দুধ দিয়ে 2টা বছর আমি আল্লাহ তোমাকে দুধ পান করাইবার মতো এই ইন্তজাম করে দিলাম। 2 বছর পরে এই ছোট্ট শরীরের মধ্যে আমি আল্লাহ সামান্যটুকু অল্প অল্প খাবারের মাধ্যমে, এই তামাম পৃথিবীর মাধ্যমে আমি আল্লাহই তো তোমাকে লালন পালন করতে 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 আজ যখন 16 বছর বয়সে নিয়ে আসলাম, আজ বুঝি বান্দা আমারে চিনো না। এই কথাটা বলার জন্য সেদিনের সেই পিচ্চি বাচ্চা, সেদিনের সেই দুধের বাচ্চা আজকে যখন 16 বছর হয়ে গেল, আজকে যখন 18 বছর হইল, এখন যখন শরীর স্বাস্থ্য সব মজবুত হয়ে গেছে, এবার বুঝি আর রব চিনো না। আয় নাফরমান, কেমন নাফরমান, এখন আর মালিক চেনে না। এখন সারা দিনে আর 1 ওয়াক্ত সেজদা, একটা নামাজের সেজদা দেয় না ওই মালিক।
এখন আর মালিক চেনে না, এখন আর মালিক চেনে। আমি ওই দিনও মহিউদ্দিন ভাই, এই কালকের আগের দিন 6 মাসের একটা বাচ্চা আমার কোলে দিছে, দোয়া করে দিতাম, সুন্দর ফুটফুটে বাচ্চা। অনেকক্ষণ তাকাইয়াছিলাম বাচ্চাটার দিকে, হায় হায় কি পিচ্ছি পিচ্ছি আঙ্গুল, কি পিচ্ছি পিচ্ছি হাত, মানে কেমন যে লাগছে এটা যে, আহা, এমনও বুঝ বাচ্চা যে কোনোভাবেই একটা সেকেন্ডের অসতর্কতা, মা বাবার একটা মিনিটের অসতর্কতায় এই বাচ্চাটা কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। রব্বুল আলামিন বলে, আমি আল্লাহ তাআলা 24 ঘন্টা লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। কোরআন শরীফে আছে, আল্লাহ বলছে, বান্দা তোমার চারদিকে চতুর্দিকে সামনে পিছনে 24 ঘন্টা আমি আমার ফেরেশতা রেখেছি, আমার হুকুমে আমার ফেরেশতারা তোমার হেফাজত করেছে। কোরআন শরীফের আয়াত, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। আমার হুকুমে হেফাজত করছে তোমার। সারা রাত মা তো কোন ফাঁকে হয়তো ঘুমায় গেছে, এমন অবুঝ বাচ্চা যদি খাটের থেকে পড়ে যেত, কেমনে? সেই তুমি আজ 16 বছরে আমারে ভুলে গেলা, একটা সেজদা দিতে মন চাইল না। এতগুলো মাইক দিয়ে আজান হয়, কোনোটাই তুমি পাত্তা দাও না। চারিদিকে এভাবে আজান হয়, তোমার কাছে এটা কিছুই মনে হয় না যে কে ডাক দিল? আমার চাইতে বড় ডাক দেনেওয়ালা কে আছে রে বান্দা? আমার আহ্বানের চাইতে বড় আহ্বান কার হতে পারে? কোন সে বন্ধু? কে তোমার সেই বন্ধু? আমি আল্লাহকে বাদ দিয়ে তুমি তার ডাকে সাড়া দিলে। মা গাররাক, মা গাররাক। আল্লাহ বলছে, কে তোমাকে ধোঁকা দিল? বান্দা তুমি কেমনে ধোঁকা খাইলা? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এজন্য আল্লাহ বলছে, আজ ভুলে গেলা। এরপরে আল্লাহ এবার বলছে, আয়াহসাবু আল্লান ইয়াকদিরা আলাইহি আহাদ। আল্লাহ তাআলা বলেন, ও কি ভেবেছে? জিজ্ঞেস করো। আল্লাহ যেন আমাদেরকে বলতেছে, এই বান্দা তুমি কি এই ভেবেছো যে তোমার উপরে এখন 16 বছর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আর কারো কোনো ক্ষমতা নাই? কথা বলে না? আছে কোনো ক্ষমতা কারো? আমার উপরে কারো ক্ষমতা নাই? আমার উপরে কোনো সর্বশক্তিমান নাই? আল্লাহ বলছে, আয়াহসাবু আল্লান ইয়াকদিরা আলাইহি আহাদ। তুমি কি এই ভেবেছো যে এখন তোমার উপরে আর কারো কোনো শক্তি নাই, আর কোনো শক্তিশালী নাই? কেউ আছে বান্দা, আছে। তোমার মালিক এখনো আছে। মাথা তুললে একটা আসার দিলে, ফাসাদ বাড়াই একটা লাথি মারলে, ফেরেশতা দিয়ে একটা লাথি দিলে, যখন মুরাদনগরের মাথা গিয়ে ফোরতা লাথির লগে, তো বুঝলা হইলে নামাজ কাকে বলে, সেজদা কাকে বলে। তখন বুঝলা হইলে। এখন তো দয়া করে ভাত খাওয়াইতেছে দেখা, চোখে ঘুম দিতেছে বলে আর হামুর রাহিমিন মালিককে পাত্তা দাও না। হ্যাঁ, কি ভেবেছ? কি ভেবেছ? আয়াহসাবু আল্লান ইয়াকদিরা আলাইহি আহাদ ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা। আল্লাহ বলে, নাফরমান কি বলে শোনো। সে বলে, আমি দুনিয়াতে ভালোভাবে থাকার জন্য, নিরাপদে থাকার জন্য অনেক টাকা খরচ করছি, অনেক টাকা খরচ। মিয়া গেটটা শুধু চাইয়া দেয়, গেটটা যে করছি নগদ 2 লাখ টাকা। 10 গ্রামে যদি এরম গেট ফান, নামটা ফিরে তুল, গেটটা শুধু চাই শাহদাল বাইতে এসএস সাহেবের একটা সেরাডা, শুধু গেটটা দেখ। হ্যাঁ, এত টাকা খরচ করছি। ফেরেশতা আজরাইল আয়ন, আজরাইল আয়ন কি মামুর বাড়ির কথা নাকি? কেমনে আসবে আজরাইল? এটা গেট দেখে তো আজরাইল ভয় পেয়ে যাবে। এটা গেটই তো 3 লাখ টাকা, বুঝেন নাই? বাউন্ডারির মধ্যে তো আপনার কমপক্ষে 30 লাখ টাকা খরচ করছি। হ্যাঁ, সিসি ক্যামেরা আছে না? সিসি ক্যামেরা আছে না?
পুরাটাই তো সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত। আজরাইলের আব্বাও তো আসতে পারত না। ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা। আল্লাহ বলেন নাফরমান মা যেন বলতেছে আমি অনেক টাকা খরচ করছি, অনেক সম্পদ ব্যয় করেছি দুনিয়া সাজাবার জন্য, দুনিয়া বেঁচে থাকার জন্য, নিরাপত্তার জন্য। আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ। আল্লাহ বলেন হায় বান্দা, সে কি ভেবেছে তাকে কেউ দেখে না? কি ভাবছো বান্দা, আমি বুঝি তোমারে দেখি না? আমি বুঝি তোমার উপরে শক্তি রাখি না? কার লগে মস্কারি করো? আল্লাহর সাথে। বাড়ি, বিল্ডিং, সম্পদ, ক্ষমতা, বাহাদুরি দেখাও কার সাথে? আমি আল্লাহর সাথে। নাউজুবিল্লাহ। এই দুই কথা হলো এই সূরার সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, মেন শিক্ষা, আমাদের সবক। আয়াহসাবু আল্লা ইয়াকদিরা আলাইহি আহাদ। আল্লাহ বলছে এই বান্দা, দিবানিশি এই যে নাফরমানি করছো, এক ওয়াক্ত নামাজ পড়ো না, রোজা রাখো না, হালাল খাও না, পাক নাফাক জায়েজ না জায়েজের ধার ধারো না, সুদ ঘুষ মিথ্যা কিস্তি ওজনে কম দিয়ে জীবন চালাচ্ছ, আর ছেলেরা তোমরা নাচ গান নর্তকী ছবি জিনা ব্যভিচার অস্থিরতা মোবাইলের উলঙ্গপনা দিয়ে জীবন শেষ করছো। আল্লাহ দুইটা প্রশ্ন বারবার আমাদেরকে করছে। এক, তুমি কি ভেবেছো তোমার উপরে কারো ক্ষমতা নাই? দুই, তুমি কি ভেবেছো তোমাকে কেউ দেখে না? বলেন, দুই কথার উত্তর দেন। আমার উপরে কারো শক্তি আছে? আমারে কেউ দেখে না? আল্লাহ বলবেন হাসরের ময়দানে যখন জাহান্নামের ঘোষণা হবে, আর একটা চিৎকার মারবে, আমল নামাটা যখন বাম হাতে আসবে একটা চিৎকার মারবে, চিৎকার দিবে, তখন আল্লাহ তাআলা তখন বলবে আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোমাকে দুইটা চোখ দেই নাই? ওয়া লিসানান, আমি কি তোমাকে একটা জিহ্বা দেই নাই? ওয়া শাফাতাইন, আমি কি তোমাকে দুইটা ঠোঁট দেই নাই? ওয়া হাদাইনাহুন নাজদাইন, আমি কি তোমাকে সত্য মিথ্যা, আলো অন্ধকার, জায়েজ না জায়েজ, হালাল হারাম সব স্পষ্ট দুইটা রাস্তা আলাদা আলাদা কি বলে দেই নাই? কথা বলেন না কেন? কুকুরকে হারাম করছে কে? ছাগলকে হালাল করছে কে? ব্যবসাকে হালাল করেছে কে? সুদকে হারাম করেছে কে? আপন স্ত্রীকে হালাল করেছে কে? ভিন নারীকে হারাম করেছে কে? তা আল্লাহ বলছে আমি কি করি নাই? ওয়াহাদাইনাহুন নাজদাইন, আমি তো চলার দুইটা পথ ভিন্ন ভিন্ন বলে দিয়েছি, এটা জায়েজ এটা না জায়েজ, এটা হালাল এটা হারাম, এটা করো এটা ছাড়ো, বলে নাই? তা আমি চোখ দিলাম, জবান দিলাম, ঠোঁট দিলাম। উদাহরণ হইল দুইটা তিনটা অঙ্গের নাম বলছে, উদ্দেশ্য পুরা শরীর। এমন সুন্দর বডি দিলাম, চলার পথ বলে দিলাম, পথ হারাইলা কেন? বুঝেন নাই কথা? জাহান্নামী কেন হইলা না ফরমান? চিল্লাও কেন? চিৎকার দিলা কেন? বলো কি কারণে? কি কারণে? আল্লাহ নামাজ দে 5 ওয়াক্ত, এই কথা আজ হাসরের মাঠে প্রথম শুনলাম। এটা বলতে পারবে নি কেউ? কথা বোঝেন না আপনি? সুদ যে হারাম, আল্লাহ বিশ্বাস করেন, খোদার কসম মাওলা, কবরে আসছি আর আমার একজন ফেরেশতা আলগায়, উনি কইয়া গেছে শুধু, নাইলে একটা হুজুর, এই ডাকাইতা হুজুররা কোনোদিন আমার এটা বলে নাই। এমন কথা বলতে পারবে কেউ? আল্লাহ বলছেন আমি চোখ দিয়েছি, জবান দিয়েছি, ঠোঁট দিয়েছি, চলার রাস্তা বলে দিয়েছি। কেন পথ হারাইলা? কেন জাহান্নামী হইলা? এই শেষ কথা, এই 10 আয়াতের তর্জমা শেষ। তাইলে কি বক্তব্য হলো? এতক্ষণ লম্বা বয়ান করার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু আপনারা যারা আমরা বসছি মহব্বতের সাথে বসছি, আলহামদুলিল্লাহ। এত কথা নইলে বলার ইচ্ছেও ছিল। আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। অতএব বাপ চলেন আমরা সিদ্ধান্ত নেই যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই ভালোবাসি, আমরা আল্লাহকেই ভালোবাসি, আমরা দ্বীনকে ভালোবাসি, আর এর দাবিতেই আমরা ইসলামকে মানার, নবীকে মানার, নবীর সুন্নাতকে মানার
ইনশাআল্লাহ সিদ্ধান্ত নেব ইনশাআল্লাহ। এ যে কয়জন যুবক ছেলে আছো বাবা, প্রিয় ভাই, নিজের জীবন বদলা, নিজেরে বদলা। কেউ মনে রাখবে না তোমাকে, বাবা আপনাদেরকেও আমারও, পৃথিবী কেউ মনে রাখে না, স্বার্থপর এই দুনিয়া কেউ মনে রাখে। ও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে বাচ্চাদের কথা, ও না আসেনি আলাদা মহিদিন ভাই চিন্তা করছি, খালাস প্রত্যেক নতুন ঘটনা পিছনকে কি করে দেয়, আসেনি মারুফ ভাই বলেন আজকে এক সপ্তাহ এই যে ঘটনা এটা ঘটছে এটাও তো কেউ আর জানে না, খালাস কে কারে মনে রাখে, কে কারে মনে রাখে। ওই প্রবাসী নোয়াখালীর এক প্রবাসী লোকের পরিবারের 7 জন এক মাইক্রোতে মরে গেছে না পানিত ফইরা, ওই লোকের সাক্ষাৎকার আমি নিজে শুনছি। সে কানতে কানতে বলছে, কয় যে আমি শত শত মানুষ পারে আইসা দাঁড়াইছে, আমি চিৎকার করছি, কাকুতি মিনতি করছি, কেউ আমার লোকগুলারে ধরলো না, সবাই শুধু ছবি উঠাইলো, ভিডিও করলো। এই কথা সে বল, সবাই কি উঠাইলো, ছবি উঠাইলো, ভিডিও করলো, সবাই ব্যস্ত ভিডিও নিয়ে, ছবি নিয়ে। কত বড় নিকৃষ্ট মানুষ। খবরে আসছিল যে মাইলস্টোনে যখন এই আগুনের এই হাহাকার চিল্লা চিল্লি বাচ্চাগুলার নিয়ে আর মানুষ নামের কয়েক কিছু পশু, তখন 1 বোতল পানির দাম বলে ফেলছে 600 টাকা। 1 বোতল পানির দাম বলে ফেলছে 600 টাকা। রিক্সা ভাড়া হয়ে গেছে 500 টাকা। আর এই অগ্নিদগ্ধ ছেলে দেখে তারা রিক্সা তো নেন। এরই নাম বাংলাদেশ, এরই নাম আমাদের মানবতা। হ্যাঁ, সবাই ব্যস্ত ছবি, সবাই ছবিতে ব্যস্ত। কুষ্টিয়ায় 2টা ছেলে, 10টা ছেলে একসাথে বাইক রেস দিছে মোটরসাইকেল দিয়া, ব্যস্ততম চলাচলের রাস্তা। এই কিছুক্ষণ পরে একটা পিকআপের মধ্যে 2টা ছেলে বাড়ি খেয়েছে, শেষ। একদম শেষ না, শুধু টুকরা টুকরা হয়ে গেছে। একটা জিনিস ব্রাস্ট হইলে যেমন ফাইটা যায়, টুকরা টুকরা হইয়া পুরাটা রাস্তা ছিটায় পড়ছে। অথচ তাদেরই মোটরসাইকেলে লাইভ চলতেছিল। হ্যাঁ, তাদের কপালে, তাদের তোর লাইভেই দুনিয়াবাসী তোকে দেখল, তোর করুণ মৃত্যু দেখল। এখন আর কে দেখবে তোমার লাইভ? ওই মোটরসাইকেল আর কে চালাবে? তোমারে তো কবর দিবার মতো লাশটাও আর খুঁজা পাইছে না, টুকরা টুকরা হয়ে গেছে। দিনকে ভালোবাসেন, দিনকে ভালোবাসেন। এই দলাদলি, ধাক্কা ধাক্কি, ঠেলা ঠেলি, ইতান আগাইতো না। এরা কেউ আগাইছে না এই পর্যন্ত, আমরা চিনি সবাই। পিছন দিয়ে যে টানিয়ে ধরতে চাইছে, উনি পিছনেই রয়ে গেছে, উনি আর আগাইতে আসছে। হ্যাঁ হ্যাঁ, আগাইতো দিয়ে টান দিলে তো আর আগানো যায় না। আর সামনে দিয়ে কোনো টান দাও লাগে না, বেটা তো যাইতেই আছে সামনে। কাউকে সামনে ধরে কি আর টানন লাগেনি, হে তো যাইতেই আছে সামনের দিকে, আমরা কীর্তেন টানেন। আর পিছন দিয়ে টানিয়া ধরলে থামানো যায় না। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন। চুল, চেহারা, লেবাস, পোশাক তো বদলেই দিছে, দেখলে কি আর বোঝা যায় এক নজরে সে মুসলমান? দাড়িবিহীন মানুষ কেমনে বুঝবেন সে মুসলমান? চুল কাফের বেঈমানের মতো কেমনে স্বীকৃতি, আমরা সাক্ষী দিবেন কিভাবে, কোন যুক্তিতে? ও মুসলমান কিসের? 1 ওয়াক্ত নামাজ পড়ে না কোনোদিন মসজিদে, আর আপনি কিভাবে সাক্ষী দিবেন মুসলমান? ফজরের নামাজ 365 দিনে কোনোদিন পড়ে না, আপনি ওরে কিভাবে মুসলমান বলবেন? রসুল বলে নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওরে মুসলমান বলে নাই। নবীজি বলছে লা ইয়াশহাদুহুমা মুনাফিকুন। এশার নামাজ এবং ফজরের নামাজ বিশুদ্ধ হাদিস, নবীজি বলছে যে মুনাফিক সে এশা এবং ফজরের জামাতে আসে না। তাহলে ফজরের নামাজের অনুপস্থিত ব্যক্তির জন্য নবীজি কি পরিচয় দিচ্ছেন বলেন না কেন? তাহলে সুপারিশ কে করবে? তার আব্বা, তার বাফিনি সুপারিশ করবে। হ্যাঁ, আপনি ফজরের নামাজ পড়েন না, আপনারে আপনার নবী বলছে মুনাফিক তুই,
তাহলে এবার হেরে সুপারিশ কে করবে? তার আব্বাইনি সুপারিশ করবে, তার দাদানি সুপারিশ করবে। বলেন, সুপারিশ যিনি করবেন তিনি তো বলতেছেন সে মুনাফিক। কথা বোঝেন নাই? তাই কে সুপারিশ করবে? তাই আপনি বলেন, বলো ছেলেরা, তোমার নবী যে তোমার সুপারিশ করবে, তো তিনি তো বললো তুমি মুনাফিক, তো মুনাফিকের জন্য উনি সুপারিশ করবে কিভাবে? কাফেরের জন্য উনি সুপারিশ, তিনি বলছেন মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা। হাদিস কি না? আল্লাহর নবী বলেন যে ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল ফাকাদ কাফারা। বলেন চাচা, অর্থ আমনে বুঝবেন এটা? ওই দেহটাই তো বুঝছি, ফাকাদ কাফারা, সে কুফরি করলো। শায়েখ বলছে, আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব হুজুর বলছে মুহাদ্দিসিনের ব্যাখ্যা তো পরে, আগে তরজমা কোন? পরে না ব্যাখ্যা করবেন? আমরা তরজমা বলেন আগে, লফজি তরজমা বলেন, শাব্দিক তরজমা বলেন। ফাকাদ কাফারা অর্থ কুফরি করলো, সে যেন কুফরি করলো, সে যেন বেঈমান হয়ে গেল। আর কি বলতো নবী? বাংলা বলতো আর মাথার বাড়ি দিত। আর নবীজি বললেন, জামাতে আসলা না, আমার মন চাই তোরে ঘর সহ আগুনে পুড়ায় ফেলি। বলে নাই আল্লাহর রাসূল? বিশুদ্ধ হাদিস, লা উহাররিকান্না বুয়ুতাহুম। আমার মন চাই যে মানুষগুলো নামাজের জামাতে আসে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার মন চাই আমি তাদের ঘরগুলো আগুনে পুড়ায় ফেলি। তারে শুদ্ধ আফু, কি পরিমাণ রাগ করছে নবী! কথা বলেন না? না এটা খুব আদর করে করছে না, এই কথার দ্বারা বোঝা গেছে নবী এর প্রতি খুব আদর। আদর তাইলে তাইলে আপনি ফজরের নামাজ জামাতে পড়বেন না, নবী আপনার আদর। আল্লাহ নবী কি বললেন? আচ্ছা এটা কেন বললেন? যিনি রাহমাতুল লিল আলামিন নবী, দয়ার সাগর, যিনি মহাসাগর, তিনি বলতেছেন নামাজ পড়লি না, ঠিক আছে মনে রাখিস তোর হাসর হবে ফেরাউনের সাথে। বলছে না? কারুনের সাথে, হামানের সাথে। উবাই ইবনে খালাফ মক্কায় নবীজির বিরোধিতাকারীদের মধ্যে সবচেয়ে বেশি যারা বিরোধিতা করছে নবীজির, এর মধ্যে একজন উবাই ইবনে খালাফ, আবু জাহেল আবু লাহাবের মতো নিকৃষ্ট কাফের। তা রাসূল আর কি বলতো? আর কি বলতো? হাই সিকিউরিটি সেল আছে কারাগারে, অর্থাৎ সবচেয়ে দুর্ধর্ষ আসামি যেখানে রাখা হয়। রাসূল বলছে বেনামাজি তোরে ফেরাউনের লগে দাঁড় করানো হবে, মনে রাখিস। তোরে কারুনের সাথে, নমরুদের সাথে দাঁড়। পৃথিবীতে উদাহরণ দেওয়ার মতো একজন ছেলে বলো বাবা, তুমি বুঝো, পৃথিবীতে উদাহরণ দেওয়ার মতো এর চাইতে বড় কোনো কাফের আছে? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পরিমাণ গুসা করছে কথার? নাকি এটা আদর করে বলছে, না মস্কারি করছে, ঠাট্টা করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলছে এটা ঠাট্টা করে বলছে কোন? আমি না এটা মনে হয় এমনি কইছি, আরে আসলে কোনো এরম হইতো না তো। তাইলে ডোলে, এমনি ডোলে, নবীর এসকে ডোলে লড়ে। হ্যাঁ, নবীর এসকে আপনি ডোলেন, সেজদা কোথায়? নামাজের জামাত কোথায়? চেহারায় দাড়ি কোথায়? বিবির পর্দা কোথায়? ফজরের নামাজের সেজদা কোথায়? বিশুদ্ধ কোরআন তেলাওয়াত কোথায়? পাক নাফাক কোথায়? হালাল হারাম কোথায়? হ্যাঁ, সুদখোর নবীর আসে? বলেন না কেন? কিস্তিখোর যে কিস্তি নেয় ওই নবীর আসে? বলেন না কেন চাচা? যার ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলে, নাচ গান নাটক সিনেমা, ও নবীর আশেক। যার চা দোকানে প্রতিদিন টেলিভিশন চলে, 24 ঘন্টা টেলিভিশন চালায় রাখে, ও রাসূলের আশেক। কি বলে বিবেক? কি বলে ইনসাফ? কি বলে? তুমি যুক্তি দিয়ে বুঝাই দাও। কোরআন হাদিস তো নাই পাইতা না,
যুক্তি দিয়েই বুঝাই দাও না চাই। অথচ আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি পরিমাণ ভালোবাসতেন, কি পরিমাণ ভালোবাসতেন, কি পরিমাণ মহব্বত করতেন। পুরাটা জীবন খুঁজে খুঁজে আমরা সেই নবীর বিরোধিতা করে করে অথচ আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার দাবি করছি। আজকেও আমার কাছে একটা কিতাব আছে, আল ইশক। ইশক কই না আমরা, যে আশেক, ইশক এই কিতাবের নামে, এটা আমার গাড়িতে আছে এখন, মানে পড়ার জন্য আনছি, পড়ি আর কি গাড়িতে বসে। ওইখানের মধ্যে লিখছে ইশক কাকে বলে, ইশক কাকে বলে। ইশক বলা হয় তাজাউযু হাদ্দিল মুহাব্বা, ভালোবাসা মহব্বতের সীমা অতিক্রম করা। ভালোবাসা মহব্বতের সীমা কি করে ফেলা, অতিক্রম। তাহলে যদি কেউ আশেক হয় তো এটা তো ভালোবাসার চূড়ান্ত স্তর, যে যেখানে কোনো নিয়ম কানুনে মানে না, শুধু ভালোবাসে। ওই প্রিয়জনকে ছাড়া যার কল্পনায়, যার চেহারায়, যার সুরতে আর কোনো কারো চিহ্ন ভাসে না, তাকে না বলবো কি মিয়া তাজাউযু হাদ্দিল মুহাব্বা, মুহাব্বতের হদ, সীমানা অতিক্রম করা, ইশক। এজন্য ইসলামের মধ্যে এটা খুব চাইছে এমন কিচ্ছু না। এই জন্য কোরআন সুন্নাহর মধ্যে ইশক শব্দ নাই, কোরআনেও কোনো আয়াতে নাই, হাদিসেরও কোনো শব্দে এই শব্দ নেই। মানে আল্লাহ এবং তার রাসূল যেন বলছে, বাবুরে আমার সীমানা ফারণ দরকার নাই, তুমি সীমানা থাকো, মহব্বতেই করো। কথা বুঝেন নাই? সীমানা ফারণ লাগতো না, জাগাত থাকো, তুমি সীমানার মধ্যে থেকেই মহব্বত করো, ভালোবাসো, ভালোবাসো। এজন্য কোরআনে কোনো ইশক শব্দ নাই, বুঝছেন না? হাদিসেও নাই, আছে মহব্বত। কোন শব্দ আছে? মহব্বত। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের পিতা মাতা সন্তানাদি সমস্ত মানুষের চাইতে যদি আমাকে সবচেয়ে বেশি মহব্বত না করো, তাহলে পূর্ণ মুমিন হতে। এই যে মহব্বত, আল মারউ মা মান আহাব্বা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যে যাকে মহব্বত করবে তার সাথেই তার কিয়ামত হবে, হাসর হবে। এই যে মহব্বত শব্দ বারবার এটা কোরআনে আছে, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলি ফাতারাব্বাসু। আল্লাহ বলে, তোমার দুনিয়ার স্ত্রী, সন্তান, ভাই, বেরাদর, মা, বাবা, স্বজন, তোমার ব্যবসার মাল, তোমার সাজানো বাড়ি, তোমার উপার্জনের সবকিছু, এই সব কিছুর চাইতে যদি আল্লাহ এবং তার রাসূল এবং আল্লাহর পথে জিহাদ, এটা যদি সবচেয়ে প্রিয় মহব্বতের না হয়, ফাতারাব্বাসু, তাহলে আল্লাহর পক্ষ থেকে আযাব আসার অপেক্ষা করো। কোরআন শরীফের ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। আল্লাহ তাআলা বলছে, নিশ্চয়ই মুমিন তোমাদের বন্ধু আল্লাহ, এরপরে তোমাদের বন্ধু রাসূলুল্লাহ, এরপরে তোমাদের বন্ধু মুমিন মুত্তাকি ইমানদার। ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, শুধু মুমিন না, ফাসিক মার্কা মুমিন না, বরং নামাজি মুমিন, মুত্তাকি মুমিন তোমাদের বন্ধু, তোমাদের বন্ধু। কোরআনের আয়াত, ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাআহু। আল্লাহ তাআলা বলছেন, উলাইকা হুমুল মুফলিহুন, যারা আমার রাসূলের প্রতি ঈমান আনবে, আমার রাসূলকে দ্বীনের কাজে সাহায্য করবে, আমার রাসূলকে সম্মান করবে, আমার রাসূলের উপরে নাজিলকৃত কোরআনকে অনুসরণ করবে, আল্লাহ বলেন, আমি বলে দিলাম নিশ্চিত তারা সফল
কামিয়াব, জান্নাত। অনুসরণ করতে হবে। তাইলে বাপ আমরা প্রত্যেকেই এটা বুঝা দরকার। আমাদের জীবন আমরা যদি আরো 1000 বলার সুযোগ পাই, বড় মাহফিল বলেন, ছোট মাহফিল বলেন, 1 জন বলেন, 10 জন বলেন, জুমার বয়ান বলেন, খানকা বলেন, পীর বলেন, আউলিয়া বলেন, বুজুর্গ বলেন, মাদ্রাসা বলেন, মসজিদ বলেন, মাহফিল বলেন, সম্মেলন বলেন, মাকসাদ একই কথা, আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা অর্জন করা, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করা, জান্নাতের আমলগুলো করে জান্নাতে যাওয়ার কি চেষ্টা করা, কবরের আযাব থেকে বাঁচার চেষ্টা করা। এই তো কথা, এই তো কথা। চাঁদের দেশের থেকে হুজুর আইলেও তো এই কথা, মাটির তলের থেকে হুজুর বাইরেও তো কি এই মোটা তাজা হুজুর হোক, শিক্ষণ হুজুর হোক, কথা তো এই। ঘুরে ঘাড়ে এগুলোকেই ভিন্ন ভিন্ন আঙ্গিকে বলতেছে, আলাদা আলাদা বলার দ্বারা এক ধরনের এটার মধ্যে একটা মজা পাওয়া যায় যে এক এক সময় এক একজন থেকে শুনলাম কথা একই, ঠিক আছে, সেটা তো দোষণীয় না, কিন্তু মূল মাকসাদ তো আখিরাত। মূল মাকসাদ কি? আখিরাত। আমাদের জীবন আখিরাত, আমাদের জিন্দেগি আখিরাত। আমরা ভুলে গেলেও আখিরাত হবে। আমরা যদি নিজের জীবনে এক বিন্দু কদর না করি, এই রং তামাশা ফুর্তি আনন্দ এগুলোতে আমরা শেষ করে ফেলি, আল্লাহকে যদি আমরা ভুলে যাই, কিন্তু এরপরও আমাদের বাস্তবতা এটাই যে আমাদেরকে কবরে যাইতে হবে, আল্লাহর সামনে যেতেই হবে, আল্লাহর মুখোমুখি হইতে হবে। আল্লাহর ক্ষমতা, আল্লাহর নজর, এখান থেকে আমাদের কোনো আড়াল করার সুযোগ নাই। আছে কোনো? আছে না সুযোগ। আল্লাহ তাআলা আমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছে যে তোমাদেরকে আমি কষ্ট করে কোনো কিছু গবেষণা করে বের করতে হবে না, আমি প্র্যাকটিক্যাল, আমি কোরআন সুন্নাহর মধ্যে যা বলেছি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগির মধ্যে তা বাস্তবায়ন করে দেখায় দিছি। শুধু যদি এখন বলতো যে আল্লাহ বলছে নামাজ আদায় করো, তো আমরা যদি মিটিংয়ে বইতে হইতো নামাজ কয় রাকাত পড়লে ভালো হয়, কোন টাইমে পড়লে ভালো হয়, রুকুটা আগে দিলে ভালো হয় না সেজদা আগে দিলে ভালো হয়, সেজদা দুটো দিবেন না রুকু দুটো দিবেন, চিন্তা করে চান কার কি খেয়াল কোন। তো এইভাবে যদি আমরা মিটিং করে 2 রাকাত নামাজ ঠিক করতে হয়, আপনি কোন না মানে অবস্থাটা কি হইব? টাইমটা মিলান যাবো, 5 ওয়াক্তে টাইমটা মিলানো যাবে, রুকু সেজদা মিলানো যাইব, কি পিঠা লাগবে, আর বাকি কাম তো পরে, আরো তো আমল রয়েছে এই বকর, এগুলার বেড়া এগুলা তো আগে তো নামাজে ঠিক করতে পারিয়েন না। হ্যাঁ, সাহাবায়ে কেরামের জীবনে এমন হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার শুধু মশওয়ারা করতে চাইছে আজান মানে কেমনে ডাকলে ভালো হয় নামাজের জন্য। ওনারা এক একজন এক এক বুদ্ধি দিতে দিতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষে বলছে সব বুদ্ধি আসে তো আজকে শেষ, মানে আজকে আর কি হতো না, ফায়সালা করা যাচ্ছে না, মানে এত বুদ্ধি, ওভার বুদ্ধি। তার ফলে তোমরা ঘুমাও, পরে জানান কি হয়। আল্লাহ তাআলা ওই রাত্রিতেই আল্লাহ যেন বলতেছে ইয়া রাসূলুল্লাহ, বন্ধু বুদ্ধি বেশি হয়ে গেছে, কালকে পর্যন্ত রাখলে এই বুদ্ধি মানে এগুলা পরে সামালে দেওয়া যেত না। এই জন্য তাৎক্ষণিক আল্লাহ তাআলা ওই রাত্রিতেই ফেরেশতা 2 জন পাঠিয়ে সাহাবায়ে কেরামের কলিজায় স্বপ্নের মাধ্যমে আজান শিখায় দিয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রাব্বিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আইসা সকালবেলা সর্বপ্রথম নবীজির কাছে বলছি ইয়া রাসূলুল্লাহ, আমি গতকালকে রাত্রে দেখছি 2 জন ফেরেশতা আমাকে এভাবে এই বাক্যগুলো শিখাইয়া বলছে মানুষকে নামাজের জন্য ডাকতে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সাদাকা, সে সঠিক বলেছে। আর হযরতে বেলালকে বলছে তুমি তার থেকে কথাগুলো শিখে আজান দাও। হযরতে বেলাল যখন আজান শুরু করছে, প্রথম পৃথিবীর ইতিহাসে আজান প্রথম বেলাল যখন প্রথম উচ্চারণ করছে, কিতাবের মধ্যে আছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর তখন লুঙ্গি চাদর
গায়ে দিয়া অর্ধেক দিছে, অর্ধেক হ্যাঁসরাইয়া দিছে দৌড় নবীজির কাছে। মানে চাদরটাও ঠিক মতো কি করে নাই, দৌড়াই এসে বলছে আল্লাহর কসম নবী, এই হুবহু স্বপ্ন তো আমিও দেখছিলাম, এই বাক্যগুলো আমি দেখছি, আমি তো মনে করছিলাম আমি এসে আগে বলমু, হায় পারলাম না, ও তো আগে কইলেছে আইসা। বুঝছেন না, জীবনের তরে আমি 2 নম্বর হয়ে গেলাম, 1 নম্বর কি হতে পারলাম না। এরপরে হাদিসের মধ্যে তা মুহাদ্দিসিনে কেরাম বলছে 14 জন সাহাবী মোট সেই একই রাত্রে একই স্বপ্ন এই আজানের বাক্যগুলো দেখছে। সবাই আইসা পর পর বলছি ইয়া রাসূলুল্লাহ, আমিও দেখছি, আমিও দেখছি, আমিও দেখছি, আমিও। তো আল্লাহ তাআলা আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন সব, কোনো কিছু আমাদের মশওয়ারার উপরে ছেড়ে দেন নাই। আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। দিন আল্লাহ নিজে বলছেন আমি পূর্ণ করে দিলাম, আর কিছু লাগবে না বান্দা। এখন শুধু বন্দেগী করবা আর জান্নাত বুঝে নিবা, আখিরাত বুঝে নিবা। এই জন্য আমাদের জীবনে এটা জরুরি। আমরা আল্লাহর থেকে ছুটতে পারবো না। মৃত্যুকে অস্বীকার করলেই মৃত্যু হবে না এমন না। কবরকে আমি বুঝি নাই এ কথা বললেই কবর হবে না এমন না। আপনি জেনারেল পড়ছেন, আপনি স্কুলে পড়ছেন, আপনি এই ভাই ওটা বেটা আনতে গেল ফালতু কথা করবেন। তুমি শুনবা না তোমার বয়ান, তামাশা আর কি। হের একটু ফর হেরটা হের ছবি উড়ায়, নিজে নিজে উড়াইতে আছে, আর কি কয় না কই দিয়ে আমি কিরম। জি তাইলে কিন্তু ছুটে গেছে কথা। সবকিছু রব্বুল আলামিন বুঝাই দিছে, স্পষ্ট করে দিছে। 23টা বছরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়াল্লিমুকুম কুল্লা শাই আনা লাকুম মিসলাল ওয়ালিদ, আমি এক পিতার মতো উম্মত, আমি তোমাদেরকে সব শিখিয়ে যাব, সব বলে যাব। একটা নখ কোন দিক থেকে কাটবে বলে গেছে, 1 গ্লাস পানি পান করতে কয় নিঃশ্বাস সেটা বলে গেছে, নিঃশ্বাসটাকে গ্লাসের ভিতরে ফেলবে না বাইরে ফেলবে সেটা বলে গেছে, দেখাই গেছে। বাম পাও দিয়ে বাথরুমে ঢুকবো না ডান পাও দিয়ে ঢুকবো, এটা পর্যন্ত উম্মতকে শিখাই গেছে। আবার বের হইতে সময় ডান পাও দিয়ে বাইর হইব না বাম পাও দিয়ে বের হবে, উম্মতকে এটা বলে দিছে। 3টা ঢিলা লইব না 4টা ঢিলা লইব, এটা বলে দিছে। কোন জিনিস দ্বারা ঢিলা নিবে, কোন জিনিস দ্বারা ঢিলা নিতে পারবে না, এটা হাড্ডি হইলে নেওয়া যাবে না, এটা গোবর হইলে নেওয়া যাবে না, এটা গাছের পাতা হইলে নেওয়া যাবে না। কথার কথা, কোনটা দিয়ে নেওয়া যাবে কোনটা যাবে না এটা বলে দিছে। লুঙ্গিটা কখন উঠাবে, বাথরুমের ওই বাইরে থাকতে আলগি দিয়ে লেবো মাথা নাকি কাছে গিয়ে, বলে দিছে। কোন পায়ের উপরে টয়লেটে বসে একটু ভর বেশি দিবে, এটা পর্যন্ত বলে গেছে। হাত্তাল খিরআ, বসার পদ্ধতিও কি বলে দিছে। বাথরুমে বসবে কিভাবে। তাইলে বলেন তিনি আমাদেরকে কি পরিমাণ মেহনত করে, রাত নাই দিন নাই কষ্ট করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো দিন বুঝায় দিছে। মাত্র 10 বছর ছিল মদিনায়, তো 10ম বছর তো ইন্তেকালি করছে, 10ম বছর কোনো পূর্ণ হয় নাই। তাহলে আর কয় বছর বুঝেন নাই, আর কয় বছর, 9 বছর। 57টি যুদ্ধ এই 9 বছরে নবীজি পরিচালনা করছেন। 27টি যুদ্ধে সশরীরে নিজে ছিলেন 9 বছরের ভিতরে। এটি হলো মক্কার সময় কোনো যুদ্ধ করে নাই, করছে সব কোথায়, মদিনা। তাইলে 9 বছরে কয়টা যুদ্ধ নিজে গেছে, 27টা যুদ্ধ, আর 30টা যুদ্ধে সেনাবাহিনী পাঠাইছে। আচ্ছা ওই 30টা বাদ দিলাম, যেগুলোতে নিজে গেছে এরকম 27টা হইলে 9 বছরে 3 নং 27, বছরে কয়টা, গড়ে বছরে 3টা যুদ্ধই করছে।
এক একটা যুদ্ধে যাইতে কি পরিমাণ সময় লাগছে, আইতে কি পরিমাণ সময় লাগছে, যুদ্ধের মধ্যে কি পরিমাণ সময় লাগছে। এরপরে পুরা ইসলাম শরীয়তের সমস্ত হুকুম হাকাম আমলগুলো সব বলা যায় অধিক শতকরা 99.5% মদিনায় নাজিল হয়েছে। মক্কায় শুধু আখেরাত, মক্কায় শুধু কালেমা রিসালাত এটা বোঝানো হয়েছে। মদিনায় গিয়া এই পুরা ইসলামের যাবতীয় বিধিবিধান নবীজি গ্রহণ করছে, ওয়াহির মাধ্যমে উম্মতকে প্র্যাকটিক্যাল বুঝাইছে, শিখাইছে। তাইলে বলেন কি পরিমাণ ব্যস্ততম সময় কাটাইছে, সারাদিন মেহনত করতে। আল্লাহ বলছে ফাইজা ফারাগতা ফানসাব, রাত্রিবেলা আবার আপনি একাকী জিকির, তেলাওয়াত, তাহাজ্জুদ, দোয়া, কান্নাকাটি, একাকী দোয়া মুনাজাতের মধ্যে আমার সাথে আপনি আবার একাকী ইবাদতে লেগে যান। উম্মত ঘুমাক, আপনি রাসূল ঘুমাবেন না। ফানসাব, ওরা ঘুমা, ওরারে বললেন সাধ্য মতো পারলে যে যে দূর পারে তাহাজ্জুদ পড়ুক। আর আপনার জন্য আমি আল্লাহ বলে দিলাম আপনি কিন্তু সারা রাত ঘুমাবেন না। নিসফাহু, হয় অর্ধেক ঘুমাবেন, অর্ধেক জেগে থাকবেন। আবিন কুসমিনহু, অথবা অর্ধেকের চাইতে কম, অর্ধেকের চাইতে কম 3 ভাগ ঘুমাবেন, 1 ভাগ জেগে থাকবেন। আউজিদ আলাইহি, অথবা অর্ধেকের চাইতে বেশি, মানে 4 ভাগের 3 ভাগ জেগে থাকবেন, 1 ভাগ ঘুমাবেন। এইভাবে আল্লাহ তাআলা মানে অর্থাৎ এমন যেন হয় না হয় বন্ধু যে এশার পর থেকে ফজরের রাত এই পুরাটা রাত শুধু ঘুমায়েই কাটাইছেন, আপনার জন্য যেন এমন না হয়, আপনার জন্য এমন যেন না হয়। তাহলে সারাদিন কি তিনি ঘুমাইছেন? সারাদিনও তো মেহনতই করছেন। আবার রাত্রে ছুটি দিছেন পুরা রাত, আবার বলছে আবার মেহনত করে, আবার মেহনত করে। এইভাবে আল্লাহ তাআলা নবীজিকে উম্মতের জন্য পেরেশানিতেই রাখছে। 9 বছরে যদি তিনি 27টা যুদ্ধে যাইতে হয় তো গেলেন কখন, আসলেন কখন? ঘরে যার 9 জন বিবি তাদের খোঁজ খবর রাখলেন কিনা? 9 জন স্ত্রী একসাথে নবীজির ছিল মদিনায় মৃত্যু পর্যন্ত। 9 জন স্ত্রী। সাহাবা কয়জন? 15-20 জন। এই লক্ষের চাইতে বেশি সাহাবী নবীজির জামানায়। কল্পনা করেন, কেউ কোন একটা মাসালা, একটা ফতুয়া, একটা বিষয় অন্য কেউ জিঙ্গাইব না, কি তো জিঙ্গাইব? বুঝেন না এমনি কথাটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতে অন্য কেউ জিজ্ঞাসা করবেনি। তাহলে এই লক্ষের চাইতে বেশি সাহাবাদের যার যত প্রশ্ন, যার যত বিষয় সবই তো জানতে চাইছে কার কাছে? নবীজির কাছে। কি জ্বালাতনটা গেছে মনে করো, কি কষ্টটা গেছে। আপন শালী হামনা বিনতে জাহাস, নবীজির একজন বিবির নাম হলো জয়নব, উনার বোন তো নবীজির কি শালিকা না? উনি আইসা দুলাভাইয়ের কাছে, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করছে, মাসালা জানতে চাইছে, এই হায়েজ নেফাসের মাসালা। নাহলে কারে জিগাইব? হোক না দুলাভাই। হযরত আলী নবীজির কি কথা বলেন না, মেয়ের জামাই, চাচাতো ভাই তো আছে, মেয়ের জামাই না এখন ফাতেমা, তাহলে উনি শ্বশুর না? আপন শ্বশুর তো উনার নিজের ব্যক্তিগত মাসআলা, একান্ত শারীরিক মাসআলা নবীজির কাছে জানতে চাইছে না? মজি সম্পর্কে উনি জানতে চাইছেন। তাইলে বলেন, কারণ কেউ তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে অন্য কারো কাছে যায় নাই। তাহলে আমি শুধু বুঝাইতে চাইতেছি তিনি উম্মতের জন্য কি পরিমাণ ব্যস্ততার সময়টা কাটায়, বিশ্রাম করছে কখন, ঘুমাইলো কখন? শুধু ঘোড়ার পিঠের সময়গুলো গুনলেই তো, যে যুদ্ধের 27টা যুদ্ধে ঘোড়ার পিঠে ছিল কতক্ষণ? তাহলে এত কষ্ট, এত মেহনত, এত পরিশ্রম, এত কান্না, এত চোখের পানি, দিবা নিশির এই কষ্ট মেহনত সয়ে যিনি আমাদের জন্য একটি পরিপূর্ণ দিন ইসলাম দিয়ে গেলেন, আজ আমরা তাকে ভুলে গেলাম। আজকে জওয়ান বলেন, বুড়ো বলেন, বাচ্চা বলেন, শিশু বলেন, সবাই যেন প্রতিযোগিতা করতেছে
কিভাবে নবীজির সুন্নত ত্যাগ করা যায়। মেসওয়াক 60 বছরের বুড়াও চেনে না, 6 বছরের বাচ্চাও চেনে না, কেউই বোঝে না। ঘরকে ঘর এমন না, দস্তরখান 6 বছরের বাচ্চাও চেনে না, 60 বছরের বুড়া মেয়েও চেনে না। তো কি হলো চাচা, সমান হইল না? টেলিভিশন 6 বছরের বাচ্চাও দেখে, 60 বছরের বুড়া চাচাও দেখে। কথা বলেন না কেন? তো তো বরাবর হয়ে গেল না? বরাবরই তো হয়ে গেল, বরাবরই তো হয়ে গেল। বাচ্চাও মিথ্যা বলে, বুড়াও মিথ্যা বলে। বয়স্ক মানুষও সুদ খাচ্ছে, বয়স্ক লোক কিস্তি নিতেছে, বয়স্ক লোক কথায় কথায় গালিগালাজ করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা জামানা আসবে যখন তোমাদেরকে দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম, জাহান্নামের দরজায় আহ্বানকারী হবে অগণিত। সবাই যেন ডাকতেছে জাহান্নামে, নাচ গান, নারী, ছবি, অশ্লীলতা, বেহায়াপনা। এবং একটা সময় এমন হবে শত শত গুনাহ এটাকেই মনে করবে যে এটাই শরীয়ত, এটাই আগের থেকে চলে আসছে, এটাই নিয়ম, এটাই ইসলাম। গান, বাদ্য, বর্তমানে অনেক এরকম যে স্পষ্ট শিরিক, কিন্তু হে মনে করে এটা ইবাদত। স্পষ্ট বিদআত, সে মনে করে এটা কি ইবাদত। স্পষ্ট হারাম, সে মনে করে না এটা নেকি, পুণ্য। এদিন আশ্চর্য আয়াত পড়লাম, কোরআন শরীফের আয়াত, মনে হয় যেন নতুন পড়লাম, যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায়, তো ইসলাম পূর্ব যুগে মক্কার কুরাইশরা আল্লাহর ঘর কাবার চতুর্দিকে অসংখ্য লোক উলঙ্গ হয়ে তাওয়াফ করত, উলঙ্গ হয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালেমার দাওয়াত শুরু করলেন, ইসলামের প্রচার প্রসার, তো এইটাকে নবীজি স্পষ্ট নিষেধ করলেন, আল্লাহ তাআলা নিষেধ করলেন এবং বললেন এটা একটা অশ্লীলতা, অসভ্যতা। একজন নারী, একজন পুরুষ, তরতাজা জোয়ান মানুষ এভাবে উলঙ্গ হয়ে তাওয়াফ করবে সব মানুষের সামনে, এটা অসভ্যতা না? এটা তো যে কোনো মানুষের বিবেকেই বলবে এটা ফাহশা, অশ্লীলতা, বেহায়াপনার কাজ, ফাহিশা। কিন্তু কোরআনুল কারীমে কি বলে শুনে, আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, এই নাফরমানগুলো, পাপীগুলো যখন এই অশ্লীল কাজটা করে, এই বিবস্ত্র হয়ে তাওয়াফ করে, এটা একটা অশ্লীলতা, ফাহিশা। তো তাদেরকে যখন বাধা দেওয়া হয়, তারা বলে কি? দুই কথা, ক্বালু ওয়াজাদনা আলাইহা আবাআনা, আমরা আমাদের বাপ দাদা পূর্বপুরুষকে এরকমই করতে দেখছি। আর নাউজুবিল্লাহ শেষ হয়েছে না, এরপরে বলছে, এরপরে বলে কি ওয়াল্লাহু আমারানা বিহা, এই কথাই তো আমার আসতে গেল। আরে কি ডাকায়, চিন্তা করছেন? এত বড় কথা কেমনে মানুষ বলে? যে এবং বলতে লাগছে নবীজির সামনে, যারে মুহাম্মদ, আমাদের বাপ দাদা এভাবেই তাওয়াফ করছে, এটা শুধু আমাদের বাপ দাদা না, আল্লাহই এরকম করতে বলছে। ওয়াল্লাহু আমারানা বিহা, চিন্তা করছেন? নিজেদের অসভ্যতাটাকে ইবাদত বানাই দিছে। আল্লাহ করতে কইছে, এটা তাহলে ইবাদত না? কথা বলেন না? হারামটাকে কি বানায় ফেলছে? ইবাদত বানায়। আশ্চর্য কথা। তো আল্লাহ তাআলা বলছে, কুল, হে নবী আপনি বলুন, ইন্নাল্লাহা লা ইয়া'মুরু বিল ফাহশা, নিশ্চয়ই আল্লাহ কখনোই এমন অশ্লীল, এমন অসভ্য কথার আদেশ করতেই পারে না। মানুষের সুস্থ স্বাভাবিক বিবেক, ফিতরাত,
একজন লোকের গায়ে দুর্গন্ধ, গোসল নাই, পাক নাফাকের কোনো হদিস নাই, মোষ কোনায়, চেহারা কোনায়, চুল কোনায়, কোনো কিছুর আগা মাথা নাই, আপনার কাছে এর মনে হয়েছে বুজুর্গ। আপনার আকলে সেলিম, যেটা সুস্থ বিবেক, এটা মরে গেছে। এটা বোঝা উচিত। স্বাভাবিক মানুষের একটা বিবেক থাকা উচিত। তা আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তো এমন অসভ্যতা যে উলঙ্গ তাওয়াফ করবে, এটা বলতেই পারে না। আতাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন, আরে তোমরা কি আল্লাহর ব্যাপারে এমন কথা বলছো যে ব্যাপারে তোমরা জানো না, আন্তাজি বলে দিলা। আল্লাহ পাক নিজে বলতেছে, বন্ধু বলেন যে তোমরা এটা কি বললে। এনে আসেন, এনে আসেন, সাদাল ভাই এনে আসেন। তো তোমরা আল্লাহর ব্যাপারে কি বলে দিলা? এটা এমন কথা মানুষ বলে যে আল্লাহ করতে বলছে। নাউজুবিল্লাহ। এই জন্য বললাম, আসলে বাস্তবতা হলো এটা যে আমাদের হালাত অনেক বেশি বিগড়ে গেছে। আমাদের কাছে এখন অন্ধকারটা আলো মনে হয়, আলোটা অন্ধকার মনে হয়। লাইট জ্বালাইলে কষ্ট হয়, লাইট বন্ধ থাকলে ভালো হয়। মানে অন্ধকার থাকলে সয়ে যায়, লাইট জ্বালাইলে হঠাৎ চোখ, আরে কি রে, লাইট জ্বললে কারেন্ট আইছে, আলো জ্বললে কষ্ট। একটা ছেলেকে আপনি শুধু একবার বলবেন নামাজের কথা, পাক নাফাক হালাল হারামের কথা, তো সে উত্তেজিত হয়ে যায়। তারে বলেন কোনো মেয়ের সাথে অবৈধ সম্পর্ক হারাম, এটা ঠিক না, তুমি কিভাবে করছো, তুমি এত বড় অন্যায়, তো তার মেজাজ বিগড়ে যায়। যা ভাত খাইতাম না, কইলেন আমনে, মানে হের মা এটা কইলো কা, যা খাইলাম ভাত খেতে, ভাত হালাই দিয়ে দিস। মার উপরে জিদ দেখ, মা এটা বললো কেন? কিরে ফুট, তুই যে সারাদিন মোবাইল টিপো, এক ওয়াক্ত নামাজ পড়ো না, মনে করেন বললো যা ভাত খেতে, 3 দিন আর ভাত খেতে, হোটেলে খাবে। বন্ধু বান্ধব শয়তান তো আরো আছে এই সাথে, বাকি শয়তানরা খাওয়াবে, বুঝেন নাই? তো এইভাবে প্রতিনিয়ত আমরা বিগড়ে যাচ্ছি। উল্টোটাই ভাও মনে হয়, ভাওটাই উল্টো মনে হয়। এই কারণে বাস্তবতা হলো, এখন 1 জন হোক, 10 জন হোক, 2 জন হোক, যার যার সাধ্য মতো প্রত্যেকের জায়গা থেকে মানুষকে আল্লাহর দিকে ফেরানোর জন্য আরো বিভিন্ন মুখী, ভিন্ন ভিন্ন পদ্ধতি গবেষণা করে, চিন্তা করে, ফিকির করে, শরীয়তের সীমারেখা ঠিক রেখে উদ্ভাবন করা উচিত। তোমরা আরো বুদ্ধি বাইর করা উচিত, তোমরা দুজন আরো কি হইতে পারে। আলহামদুলিল্লাহ, একসময় তোমাকে মধ্যে ফিকির ছিল যথেষ্ট, এখন সদবদর, বুঝো না কথা? 3 বেসন কোনো ফিকির হইতে পারে না। ফিকির হবে উম্মতের ফিকির, মানুষের পরিবর্তনের ফিকির। আরো কি হইতে পারে? ফেনী জামিয়া রশিদিয়ার হজরত মাওলানা মুফতি শহীদুল্লাহ সাহেব, হজরতের কিতাব আমার গাড়িতে আছে, উনি বলছেন বর্তমানে যে একটা সময় ছিল ইসলাম, মানুষ পীর সাহেব, বুজুর্গ, আউলিয়া, খানকা, কোন আল্লাহওয়ালার কাছে যাইতেন অন্তরের ইসলার জন্য। মূলত মানুষের ভিতরের যে মন্দ আখলাক ছিল, এই মন্দ আখলাকটা দূর করে উত্তম আখলাক সজ্জিত করা, হিংসা, লোভ, বদরাগ, এরকম অপরের সুখ দেখে যা গা জ্বলে, কৃপণ, বিভিন্ন রকমের ত্রুটি, তো এইটা অন্তর থেকে দূর করে উত্তম স্বভাব দিয়ে, ধৈর্য, সহ্য, শুকর, সবর, উত্তম গুণগুলো দ্বারা অন্তরকে সুসজ্জিত করা, এটাই ছিল আগে খানকার মেহনত, আউলিয়াদের মেহনত, পীর বুজুর্গের মেহনত, ইসলাহি মেহনত, ইসলাহে নফস যেটাকে বলে, আত্মশুদ্ধি, মানে অন্তরের কি
বুঝেন নাই মারুফ ভাই? অন্তরের শুদ্ধি। হযরত বলেন যে আশ্চর্য কথা মহিউদ্দিন, হযরত বলতে চাচ্ছে যে আগে এটা ছিল একজন মুসলমান স্বাভাবিকভাবেই বুঝবার পর থেকেই সে বুঝতো যে অজু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম, নামাজ, বাহ্যিক এই আমলগুলো, পাক নাফাক, হালাল হারাম, এটা আমি তো শিখতেই হবে। এটা আবার একারে কেউ 10 বছর আমার বুঝাইতে হইব আমি মুসলমান, এইটার ভাবনাও ছিল না মানুষের, হিসাবটা বুঝছিল। আগে এটা সবাই বুঝতো যে এগুলো আমার এমনিতেই কি করতে হবে, শিখতে হবে। আর অতিরিক্ত আরো বাহ্যিকটা তো এমনি ঠিক করে নিত, আর অন্তরটা ঠিক করার জন্য আল্লাহওয়ালার কাছে যাইত। হযরত বলেন এখন আইসার সময়ের ব্যবধান হয়েছে, এখন আর এটা ইসলাহে নফস নাই, ইসলাহে জাহির, ইসলাহে বাতিন। চিন্তা করছেন এই কথাটা? দুইটাই সংশোধন এখন জরুরি। একজন 60 বছরের মুসলমানেরও 4টা সূরা শুদ্ধ নাই, তো এবার আপনি ভিতর ঠিক করবেন কি? এবার মুখ দিয়ে যে সূরা কেরাত পড়ে এইটাই শুদ্ধ নাই, এবার অন্তরের মধ্যে আপনি আলোকিত করবেন, এবার বাহিরের তো অবস্থা খারাপ। এবার বিড়ির গন্ধে এবার কাছে যাওয়া যায় না, এবার অন্তর আপনি কি ঠিক করবেন? এবার মুখেই তো গন্ধ, এবার মুখেই তো দুর্গন্ধ। গালি ছাড়া উনি আক করলে গাইল, কথা কইতে পারে না, কথা বললেই উনি কি বুড়া মানুষ, এমন গালি দেয়, কোন জন্তু জানোয়ারও এমন গালি দিবার কথা না। এমন নিকৃষ্ট মা নিয়া, বোন নিয়া কথা বলতেই এমন বাজে কথা বলে, ছি ছি। তাহলে এর এই সংশোধন কে করবে বলেন? অজুটা সুন্নাত মোতাবেক না, ফরজ গোসলটা সুন্নাত মোতাবেক হচ্ছে না, 2 রাকাত নামাজের রুকু, সেজদা, তাসবিহ ঠিক নাই। তো এই জন্য হযরত বলছেন এখন মানুষের ছেলেদের দেখেন, ছেলেদের এদের কে বুলাইয়া দিল যে তুমি মুসলমান, অথচ তোমার চুল এমন কেন? এভাবে বুলাই দিল কে? তার বাপ কই? তাহলে তার মা কোথায়? পরিবার কোথায়? কে তাকে বুলাই দিল যে বাবা সারাদিনে 1 ওয়াক্ত নামাজ, 1 ওয়াক্ত নামাজও পড়ে না, এই হাইওয়ান নিজেরই মুসলমান মনে করে কেন? এটা তো চতুষ্পদ জন্তুর চাইতে খারাপ। এ তো মানুষের কোনো কাতারে পড়েই না, জানোয়ারেরও তো কোনো কাতারে পড়ে না, এ তো পশুর কোনো কাতারেও পড়ে না। কারণ কোনো পশুর উপরে আল্লাহ তো সেজদার বিধান দেয় না, বুঝেন নাই? গরু ছাগলকে কি সেজদা দিতে বলছে? তা তো সে এই কারণে সেজদা দেয় না। কোনো গরু ছাগল সেজদা দেয় না কেন? সেটার কি না, মুকাল্লাফে না, তারে কোনো আল্লাহ বলেই নাই। কিন্তু এই পশুকে তো, মানুষরূপী এই পশু, এর তো বলছে এবং তার শরীরে যোগ্যতা দিছে, তাকে শতভাগ যোগ্যতা দিছে। যেটা করতে বলছে ওইটার যোগ্যতাও দিছে, যেটা ছাড়তে বলছে ওইটা ছাড়বার মতো শক্তিও তাকে কি করছে, দিছে। আপনি যদি বলতেন আমার যে মহিলা, পরের মহিলা দেখলে চোখ নিচের দিকে নামাও, কিন্তু হুজুর আমার চোখে এই সিস্টেম, এটা নিচের দিকে যায় না, কথাটা বুঝছেন না? আমার চোখ আমি গাঁরে নামাইতারি না, আপনি কোন আমি চোখ নামাইতাম, তাইলে না এটা জুলুম হইতো। কিন্তু এখন গার নামাইবার সুযোগ আসেনি, তাহলে এই জন্যই তো বলছি। তাহলে যেই নিষেধ করছেন মালিক, সেই নিষেধ মানার যোগ্যতা দিয়েছেন কিনা? যেই আদেশ করছেন সেই আদেশ পালন করার যোগ্যতা দিয়েছেন কিনা? তাহলে এ তো পশুর চাইতে নিকৃষ্ট। আমি যে প্রত্যেক দিন কই এটা, আমি যে প্রতিদিন বলি যে এটা কেন বলবো না তাকে? তাইলে বলেন, এই জন্য বললাম আমরা 10 জন মানুষ হোক, মহিউদ্দিন ভাই একাই ফিকির করেন, আমরা কোনোদিন পারলে আসবো, কোনোদিন পারলে, কিন্তু মানুষের পরিবর্তনের ফিকির করা তো আপনারা আপনাদের জায়গায় দাও। একজন মানুষকে টার্গেট করেন যে চাচা ভাই আপনি শুনবেন নি আমার কথা, আমি আপনাদের কুদ্দুর পইরা শুনাই, কিতাব থেকে তালিম করেন,
কিতাব থেকে তালিম করেন, একজনকে শুনে আপনি মারুফ বাড়ি নিয়ে বসেন, বলবে আমনে আমি ঠিক হই, চলেন। দাঁড়িয়ে যেখানে একটা যৌক্তিক একটা কথা বলি শুনবেন, এখানে কেউ একজন যদি আতর লাগায় ভালো সুঘ্রাণওয়ালা, আমরা যদি খুঁজেও না পাই কে আতর লাগাইছে, ঘ্রাণ কিন্তু না গেলাম। এখানে কোনো এক কোনার মধ্যে যদি পায়খানা লাগে, কারো পায়ে, কারো হাতে, কারো কোনা খান দিয়া, আমরা সবাই কিন্তু যদি নাও খুঁজে পাই, যদি স্বীকারও না করে, দুর্গন্ধ তো নাকে লাগবে। অতএব আলো ফুটলেই, একজনই ফিকির করলে, একজন মানুষও যদি আলোকিত হয়, ওই আলো ছড়াবেই, ওই আলো ছড়াবেই, ওই আলো ছড়াবে। হ্যাঁ হ্যাঁ, এটা বাস্তবতা। আমার জীবনটা আজকে 21 বৎসরের এই ওয়াজের জীবনে এগুলা যদি সারা রাতও বলি, এই দুঃখের, সুখের, আনন্দের, বেদনার, প্রাপ্তি অপ্রাপ্তি, হ্যাঁ, কম শ্রোতা বেশি শ্রোতা, পক্ষের শ্রোতা বিপক্ষের শ্রোতাদের কত কথা গেছে, কত কিছু শুনছি, কত কিছু দেখছি। 21 বছর তার কম না, আলহামদুলিল্লাহ। কিন্তু দিলের মধ্যে কথা মজবুত ছিল, আমি বলেই যাব ইনশাআল্লাহ। কি এর সুর, কি এর টান, কত সময় আমার কতজনে কইছে, আরে কোনো একজন বক্তার একটা স্টাইল ধরেন, একটা 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 কাটিং তো ধরা উচিত। কোনো কাটিং কুটিং নাই, কই এলো উড়ে এলো, কি এর আবার কাটিং কুটিং, বলতে থাকো দুমাদুম, আল্লাহর জন্য বলতে থাকো, আল্লাহর জন্য বলতে থাকো। খুশি হলেও আল্লাহর জন্য, কষ্ট দিলেও কার জন্য, গমে আশিকি তেরা শুকরিয়া, মানে এশক মহব্বতে আল্লাহর ভালোবাসার গম, ব্যথা, কষ্ট, এর জন্য শুকর আল্লাহ। আল্লাহ তোমার কথা বলতে গিয়ে কষ্ট পাইছি, তোমার কথা বলতে গিয়ে বাধা পাইছি, তোমার কথা বলতে গিয়ে পাথরের আঘাত সয়েছি, তোমার কথা বলছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসরের ময়দানে তো বলবেন না, আল্লাহ তোমার কথা বলতে গেছি বলেই তো তায়েফের বাচ্চারা আমারে পাথর মারছে, তোমার কথা বলতে গিয়েছি বলেই তো, তোমার দিন উঁচা করতে চেয়েছি বলেই তো উহুদের ময়দানে দান দান শহীদ করতে হয়েছে তোমার জন্য। গমে আশিকি তেরা শুকরিয়া, মাই কাহা কাহা সে গুজর গয়া। প্রতিটা গম মানে ব্যথা, দুঃখ, বেদনা, এটা ভালোবাসার বেদনা। গোলাপ ফুল ছিঁড়তে হলে দুই একটা কাঁটার খোঁচা কি লাগে, দুই একটা কাঁটার খোঁচা কি করবে, লাগবেই, তখনই গোলাপ ছিঁড়তে পারে। এই জন্য আলহামদুলিল্লাহ আমাদের এই কুড়াখাল মাদ্রাসা, আমারও এটা ফিকির যে ইসলাহি মজলিস চালু হোক। আরো কত মাধ্যম আছে, আলহামদুলিল্লাহ আমরা ফিকির করি, নিজেদের ক্ষেত্রে ফিকির করি, মাদ্রাসায় ফিকির করি, চেষ্টা করতেছি বিভিন্ন আঙ্গিকে কিশোর যুবক ছেলেদেরকে একদিনের জন্য দাওয়াত দিয়ে আনছি আমার মাদ্রাসায়। প্রায় 450-500 ছেলে স্কুল কলেজ ইউনিভার্সিটির জন্য এবছর 8ই ফেব্রুয়ারি প্রায় 450-500 ছেলে সকাল 10টা থেকে মাগরিব পর্যন্ত ছিল। এই তাদেরকে বিভিন্ন সূরা, কেরাত, দোয়া, কালাম, নসিহত শেখানো হয়েছে। এই মাসে 5, 6, 7 3 দিন ব্যাপী প্রায় 350 ছেলে স্কুল কলেজ ইউনিভার্সিটির, আমাদের মাদ্রাসা তখন বন্ধ ছিল, এই বন্ধকালীন 3 দিন লাগাতার আমি নিজেও থাকছি, কোনো মাহফিলেও যাইনি, মহিউদ্দিন ভাই পুরা সময় ছিল। প্রায় 30 জন মুআল্লিম দিয়ে এই ওযু, নামাজ, সূরা, কেরাত স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেদেরকে, জেনারেল ছেলেদেরকে, মুরুক্ষ হোক শিক্ষিত হোক দিন মজুর হোক শেখাইবার চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ আল্লাহ করাইছে। প্রায় 350 ছেলে ছিল আমাদের সব মিলায়। তার মানেও এখনকার পর্যন্ত এক হলো ফিকির, বহু আইটেম, আরো কি হইতে পারে, আরো কি হইতে। আমাদের বুজুর্গরা 1 মিনিটের মাদ্রাসা বই লেখছে, বইয়ের নামে 1 মিনিটের মাদ্রাসা, মানে 1 মিনিট সময় দিবেন, 5টা দিনই কথা জানেন,
1 মিনিটে, 1 মিনিট শুধু পড়বে, আপনি শুধু কত শুনবেন। 5 মিনিটের মাদ্রাসা, আমাদের বুজুর্গদের বই আছে মোটা, 5 মিনিটের মাদ্রাসা। 5টা মিনিট শুধু বসবেন, 5 মিনিটে দিনের অনেকগুলো কথা শুনবেন, দিনের অনেক কথা শুনবেন। শায়েখে দেওয়ানা, আমি হযরতের কাছে একবার গেছি, বাংলাদেশের একজন বড় বুজুর্গ, গাজীপুরে অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী দামাত বারাকাতুহু, ওনার সাথে একবার আমরা দেখা করতে গেছি 8-9 জন। দুপুরের টাইম, জোহরের নামাজের পর পর, জোহর পড়ছি ওখানে। তো উনি আমগোর সাথে মুসাফা করে বলতেছে, মাওলানা আমার কলেজে, উনি একটা বড় কলেজেরও প্রিন্সিপাল, কলেজে আমার একটা জরুরি সই দিতে হবে, সিগনেচার, আসতে যাইতে আমার আধা ঘন্টা সময় লাগবে। আমার একজন কারি সাহেব, উনি কারি সাহেব ডাইকে আনছে আর কি, কারি সাহেবরে আপনাদের কাছে দিয়ে গেলাম, আমি আসতেছি, একসাথে এসে খানা খাবো, আপনাদেরকে সাথে নিয়ে এই আধা ঘন্টা আমার কারি সাহেবের কাছে আপনারা একটা সূরা মস্ক করবেন, আপনারাও শোনাবেন, উনিও আপনাকে শোনাবেন। বিশ্বাস করেন, আমিও শুনাইছি মসজিদে, আমিও আলহামদুলিল্লাহ সূরা ওনারে শুনাইছি। উনি বলছে ঠিক আছে, মস্ক করছি। তাহলে আধা ঘন্টা টাইম যাতে নষ্ট না হয়, এই জন্য উনি ইন্তজাম করে দিয়ে গেছে। এই জন্য আলহামদুলিল্লাহ, আমি জাস্ট বললাম, আমার একটা শেষ কথা হলো, আমার একটা স্লোগান, আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচায় ইনশাআল্লাহ, আমার আশা যে আমি এমনভাবে চালু করতে চাই, যার সময় যতক্ষণ দিন শিখবে ততক্ষণ। এটা আমার স্লোগান, যার সময় যতক্ষণ দিন শিখবে ততক্ষণ, যে যে দূরে গাইবে তালিমউদ্দিনের নাচ ইনশাআল্লাহ। তালিমউদ্দিনের পুরা বই অক্ষরে অক্ষরে পড়তেছি, যখন তো আলাদা শিক্ষক, আলাদা ভবন, আলাদা সব ইন্তজাম করবেন ইনশাআল্লাহ, আল্লাহ যদি বাঁচায়। না বাঁচলে অন্য কেউ করবে ইনশাআল্লাহ, আমাদের পরে আরো আছে, পরের জেনারেশন করবে। তো দিন শিখা দরকার, একটা সূরাই ঠিক করা দরকার। 3 ঘন্টার জন্য আসছেন, আপনি ওযুটা ঠিক করে দেন, বুঝেন না চাচা? আমার রুকুটা আমি দেখে দেই যে আমার রুকুটা হচ্ছে কিনা। একজন আলেম দিন যদি সার্টিফিকেট দিয়ে দেয়, বলে দেয়, ঠিক করে দেয়, বাহ, আমার সারা জিন্দিগির রুকুটা হয়ে গেল। রুকু ফরজ। সূরা কেরাত, নামাজের মধ্যে সূরা মিলানো ফরজ, অশুদ্ধ হইলে হবে না, হবে না, ওই নামাজ আদায় হবে না। আলহামদুলিল্লাহ, এখন আসতে যেখানে মাগরিবের নামাজ পড়ছি এক জায়গায়, আল্লাহর শুকর যে আবার ফরন লাগছে নামাজ। কষ্ট করে জামাতে শরীক হয়েছিলাম, হ্যাঁ বেটার ফরা হইন না, বুঝা গেছে কারবার হচ্ছে না, এই নামাজ হইছে না, আবার পড়ছি, আলগা আবার একা পড়ছি নামাজ, ছেড়ে দিয়ে বাইরে গেল। তো সব মানুষ আমার চিনে, জামু কিনা দেখছে তো আমার মাঝখান দিয়ে দৌড় দিলে তো করবো হুজুর মনে উজু গেছে বলে। তাহলে মসজিদ তো টাইলস, মসজিদের ভেতর বাহির, বারান্দা, বাথরুম, টয়লেট সবই তো কি অত্যাধুনিক মসজিদ। SS5 এর গেট, SS5 এর জানালা, মনে করে এটার নাম দিন, অথচ নামাজগুলো হচ্ছে না মুসলমানের। তো কি অবস্থা হবে এই বেচারা? এই টাইলস দিয়া হবে কি? খোঁজার দরকার নেই কোন মসজিদ, কেউ জিজ্ঞানোর দরকার, আমাদের দরকার কি? আমার কথা হলো এরকম একটা তো না, বলি না সারা বিশ্বে, বাংলাদেশে শুধু এই একটা মসজিদের, শত শত মসজিদ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ, এই গ্রামের, পাড়ার, এই বাড়ির যারা আছেন, যে কয়জন আছেন, আপনারা ফিকির করবেন, উদ্যোগ নেবেন, আপনাদের এই মাদ্রাসা কিভাবে মানুষকে দিন পৌঁছানো যায়, দিন পৌঁছানো যায়। ছেলেদেরকে বাঁচানো দরকার, ফেরানো দরকার। মোবাইলটা থাকতো না আসলে শেষ পর্যন্ত, ফেসবুক, ইউটিউব এগুলা টিকবে না বেশি দিন, এমনই টিকতো না, এমনই না। এই নতুন লেটেস্ট যে ChatGPT, AI সহ আরো কিছু নতুন যে অ্যাপস আইছে, নতুন প্রযুক্তি, এগুলা উড়ে যাবে সব, কিচ্ছু না, এগুলা কেউ দেখতো না। এখন সিস্টেম হলো এমন যে 800 কোটি মানুষের পিছনে প্রযুক্তি,
বর্তমান আধুনিক প্রযুক্তি সিস্টেম এমন বানাইছে 800 কোটি মানুষের সাথে মনে হয় যেন একজন একজন করে জিন লাগায় রাখছে, জিনের মতো। অর্থাৎ আপনার চিন্তা, চেতনা, ইচ্ছা, আকাঙ্ক্ষা, ভাবনা কি ওইটা পর্যন্ত সে বলে দিবে। আপনি শুধু সার্চ দিয়ে জিগাইবেন যে আনিসুর রহমান আশরাফি সাহেব কি পছন্দ করে, ওনার বয়ান কি বলতে ভাল লাগে ওনার কাছে, উনি কই আছেন হেডায়, হে আপনার জিনের মতো করে দিন। হ্যাঁ, তুমি দেখো আইতে আমার নামে জিগাই দেখেন কি কয়, ঠিক যেটা আপনারা শুনছেন এমনই করবে। আশ্চর্য। কুমিল্লা শহরে ঠাকুরপাড়া বাসা বলে এটা কিটা মানুষ না জিন, আল্লাহ। তাইলে প্রতিটা মানুষকে পরিবর্তন করার তাদের মতো করে ইহুদিরা, খ্রিস্টানরা, ইসলাম বিরোধীরা বানানোর ষড়যন্ত্র।